যদি তুমি কোল্ড ডিএমস, কোল্ড ইমেলস সব কিছু ট্রাই করে নিয়েছো, বাট ক্লায়েন্ট কোনো রিপ্লাই দিচ্ছে না, তুমি ভাবছো বোধহয় তোমার এডিটিং খুব একটা ভালো নয় বা তোমার স্কিল ভালো নয়, তাই বোধহয় ক্লায়েন্ট রিপ্লাই দিচ্ছে না। সমস্যাটা বোধহয় তোমার এডিটিংয়ে নয়, সমস্যাটা বোধহয় তোমার পোর্টফোলিওতে, তোমার অফারে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তুমি একটা কিলার পোর্টফোলিও বানাতে পারবে, যেটা শুধু নট লাইক সো কল্ড পোর্টফোলিও, যেটা তোমাকে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। অ্যান্ড আমি কভার করবো আজকের ভিডিওতে যে কেন একটা পোর্টফোলিও এতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, একটা পোর্টফোলিওর মধ্যে কি কি থাকা উচিত, এবং তার সঙ্গে আমি কভার করবো যদি তুমি একদম বিগিনার্স হয়ে থাকো, তোমার কাছে কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, দেন তুমি কিভাবে পোর্টফোলিও বানাতে পারবে উইদাউট এনি এক্সপিরিয়েন্স। আর কোথায় তুমি তোমার সেই পোর্টফোলিওটাকে হোস্ট করবে, লাইক ভেরিয়াস অপশন ইউ হ্যাভ, লাইক গুগল ড্রাইভ বা ইউটিউব, ভেরিয়াস অপশনস। সো ইয়া, সো লেটস স্টার্ট দিস ভিডিও। সাপোজ তুমি নিজেই একটা ক্লায়েন্ট, ধরো তোমার একটা এডিটিংয়ের প্রজেক্ট আছে, তুমি একটা এডিটর খুঁজছো যাকে দিয়ে করাবে তুমি এডিটিংয়ের প্রজেক্টটা। তো তোমার কাছে দুটো অফার এলো, একটা এডিটর বলছে আমি খুব ভালো এডিট করতে পারি, অন্যদিকে আরেকটা এডিটর তোমাকে একটা প্রপার এডিটেড ড্রিল দেখালো, যেখানে প্রপার কালার গ্রেডিং, প্রপার মোশন গ্রাফিক্স ইটিসি। তো তুমি কাকে হায়ার করবে? অবশ্যই যে এক প্রপার এডিটেড ড্রিল দেখিয়েছিল, মানে যে একটা তার এক্সপিরিয়েন্স দেখিয়েছিল যে আমি এই কাজটা করেছি। সো দ্য পয়েন্ট ইজ নোবডি বিলিভ ইন ইউর ওয়ার্ডস, এভরিবডি ওয়ান্টস প্রুফ। তো এখন একটা পোর্টফোলিওতে কি কি থাকা উচিত? ফার্স্ট অফ অল 30 থেকে 60 সেকেন্ডের একটা শরীর, এটা অনেকটা ওই সিনেমার ট্রেলারের মতো, মানে তোমার সমস্ত বেস্ট যে কাজগুলো থাকবে সেগুলো 30 থেকে 60 সেকেন্ডে তুমি দেখাবে। লাইক কালার গ্রেডিং তুমি করেছো, তুমি লাইক মোশন গ্রাফিক্স করেছো, এগুলো একটা বেস্ট তোমার যে ওয়ার্ক, সেগুলো 30 থেকে 60 সেকেন্ডের একটা ভিডিও তুমি দেখো। সেকেন্ড, কিছু পার্টিকুলার প্রজেক্টস, লাইক তুমি এরকম কোনো ভিডিও বানাতে পারো যেখানে তুমি বলছো যে এটা একটা বোরিং ক্লিপস ছিল, আমি এটাকে এডিট করে ঠিক এরকম লুক দিয়েছি, এবং তুমি বিফোর আফটার ক্লিপটা তুমি দেখাবে। তো এখানে ইনস্ট্যান্ট একটা ট্রাস্ট তৈরি হবে যে তুমি নিজস্ব কাজটা করেছো বা কিছু। দেন তুমি তোমার সেই কাজটাকে ইউটিউব, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করে ক্লায়েন্টকে সিং করতে পারো। এবং থার্ড, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস। লাইক তুমি আগে কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছো এবং সেই ক্লায়েন্ট বলছে যে এই এডিটরটা আমার জন্য কাজ করেছে, এ খুব ভালো কাজ করে, তোমরা একে হায়ার করতে পারি। এটা যদি কোনো ক্লায়েন্টের মুখ থেকে অন্য কোনো ক্লায়েন্ট শোনে, তো সেখানে একটা ইনস্ট্যান্ট টাচ তৈরি হবে যে হ্যাঁ, এই কাজটা করেছে, আমার ক্ষেত্রেও সেম রেজাল্ট নিতে পারবে। সেক্ষেত্রে তোমার কনভার্সন 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। এছাড়া যদি তোমার আগে কোনো পেড ক্লায়েন্টস না থেকে থাকে, তাহলে তুমি ফ্রিতে কাজ করো, কারোর সঙ্গে কোনো এজেন্সির সঙ্গে কাজ করো বা কোনো লোকাল বিজনেসের সঙ্গে কাজ করো, এবং তার থেকে টেস্টিমোনিয়াল কালেক্ট করো। ডোন্ট জাস্ট ফোকাস অন দ্য মানি ইন দ্য বিগিনিং। সো নাও, যদি তোমার কাছে কোনো কাজের এক্সপিরিয়েন্সই না থেকে থাকে, তুমি তাহলে কিভাবে পোর্টফোলিও তৈরি করবে, রাইট? ওকে, লেটস কভার ইট। তুমি ইউটিউব থেকে কিছু ভিডিও কালেক্ট করো যেগুলো খুবই ভালো করে এডিট করা নয়, জাস্ট নর্মাল র্যান্ডম ফুটেজ অ্যাড করা, ওরকম কিছু ক্লিপ ইউটিউবে ডাউনলোড করো এবং সেগুলোকে রিএডিট করো ভালো করে। লাইক অনেকে এখন পডকাস্ট করছে, তো সেই পডকাস্টের লম্বা ক্লিপ অত এডিট করা থাকে না, তো তুমি সেই পডকাস্টটাকে ডাউনলোড করো এবং ছোটো ছোটো 30 সেকেন্ড 60 সেকেন্ডের ক্লিপ ওখান থেকে কাট করো, এবং সেই কাট করা ক্লিপটাকে তুমি নিজের মতো করে হিসেবে এডিট করো, এবং সেটা তুমি তোমার পোর্টফোলিওতে অ্যাজ এ ইউজ করো, এবং তুমি তোমার সেই এডিটিংয়ের টাইম লাইনটাও ওতে শো করতে পারো, যাতে একটা লাইক ট্রাস্ট তৈরি হয় যে তুমি সত্যি ওই কাজটা করেছো। কারণ আজকাল যেটা হয় না, অনেকে মানে জাস্ট র্যান্ডমলি অন্য একটা পোর্টফোলিও ক্লায়েন্টকে শেয়ার করে দেয় যে দেখো আমি এটা কাজটা করেছি, কিন্তু আদৌ সেটা তার কাজ নয়। অন্য কারণে পোর্টফোলিও বা ইউটিউব থেকে র্যান্ডম ভিডিও ডাউনলোড করে সেটাকে ক্লায়েন্টকে পাঠিয়ে দেয়। এটা করতে যাও না ভাই, ফেসে যাবে। এছাড়াও তুমি তোমার পার্সোনাল প্রজেক্টেও কাজ করতে পারো, লাইক তুমি তোমার নিজের ইউটিউব ভিডিও তৈরি করো, নিজের রিলস বানাও, সেগুলোকে এডিট করো, সোশ্যাল মিডিয়াতে আপলোড করো। এক্ষেত্রে তোমার দুটো হেল্প হবে, তুমি তোমার সোশ্যাল মিডিয়াটাও গ্রো হবে, প্যারালালি তোমার পোর্টফোলিও তৈরি হতে থাকবে। বাকি কোথায় তুমি তোমার পোর্টফোলিওটাকে হোস্ট করবে? You have various options like Google Drive, Vimeo, YouTube, Instagram, various options. এছাড়াও একটা খুব বেটার অপশন আছে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানানো, কারণ এটা লাইক মোর প্রফেশনাল লুক দেয়। যদি তুমি হাই পেইং ক্লায়েন্ট চাও, তো এটা তোমাকে হেল্প করবে অনেক। বাট এক্ষেত্রে কিছু যদি তুমি জাস্ট বিগিনার মেথড স্টার্ট করতে থাকো জাস্ট, তাহলে এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে তোমার ক্ষেত্রে। সো দরকার নেই এটা। যদি তোমার কাছে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি ওয়েবসাইটের ক্ষেত্রে যেতে পারো। এবং ওয়েবসাইট বানানোর জন্য আজকাল ফ্রি লাইক এআই টুল অ্যাভেলেবল আছে, লাইক উইক্স, ক্যানভাতে তুমি ফ্রি ওয়েবসাইট বানাতে পারো। আর বাকি ডোমেন তো আছে, ওসব বাদ দিলাম। এছাড়া তুমি তোমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল পার্টিকুলার বানিয়ে নিয়ে সেক্ষেত্রে তুমি তোমার কাজগুলোকে আপলোড করতে থাকলে। এছাড়াও লাইক বিয়ান্স, বিভিন্ন এরকম কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি নিজের ভিডিওগুলোকে আপলোড করতে পারো, তো এরকম এইগুলো ইউজ করতে পারো। এবং তাছাড়া একদম বিগিনারদের জন্য বেস্ট অপশন হচ্ছে গুগল ড্রাইভ, যেটা আমি প্রথমে স্টার্ট করেছিলাম, এখনও ইউজ করে থাকি গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভে জাস্ট নিজের এডিটেড ভিডিওগুলো আপলোড করো, বাট র্যান্ডমলি জাস্ট আপলোড করো না, কিছু
পার্টিকুলার ফোল্ডার বানিয়ে দাও, লাইক লং ফর্মের জন্য একটা আলাদা ফোল্ডার, শর্ট ফর্মের জন্য আলাদা ফোল্ডার, লাইক ডকুমেন্টারির জন্য আলাদা ফোল্ডার, এরকম কিছু আলাদা আলাদা ফোল্ডার বানিয়ে নাও এবং সেই ফোল্ডারে পার্টিকুলার ভিডিওগুলো অ্যাড করতে থাকো। অ্যান্ড কিছু ফাইনাল টিপস যেগুলোকে বোধ হয় তোমার জানা দরকার, লাইক 10 সেকেন্ডের মধ্যে তোমার যে বেস্ট ওয়ার্কগুলো থাকবে সেগুলো দেখিয়ে দাও, বা জাস্ট তোমার যদি তুমি গুগল ড্রাইভ ইউজ করে থাকো, জাস্ট পার্টিকুলার তোমার যে 5টা থেকে 6টা ভিডিও বা যে কটা ভিডিও তোমার মনে হবে যে এই কটা বেস্ট, যত কম সংখ্যক হবে তত ভালো। তো জাস্ট ওই কটাই অ্যাড করো, একদম ভর্তি গাদা ভিডিও অ্যাড করো না, কারণ অত ক্লায়েন্টের সময় নেই ভাই দেখবে ভাই, ঠিক আছে? সেকেন্ড, যত দিন যাবে তোমার এডিটিং স্কিলও আপডেট হবে, লাইক আজকে তুমি যে পরিমাণে বা যতটা ভালোভাবে এডিট করতে পারো, আজ থেকে 6 মাস পরে তুমি আরও বেটার এডিট করবে। তো অবভিয়াসলি টাইম টু টাইম তোমার যে পোর্টফোলিও সেটা তোমার নতুন এডিটেড ভিডিও দিয়ে আপডেট করতে থাকো, এবং অবশ্যই ক্লায়েন্টকে পোর্টফোলিও শেয়ার করার সঙ্গে সঙ্গে সেখানে যেন তোমার কন্ট্যাক্ট ডিটেলস ভালো করে মেনশন করা থাকে, লাইক তোমার ইমেল অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার। So you have to add your contact info in your portfolio, right? So yeah, that's all for today's video. So I hope you like this video. So the video to ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিন and subscribe for more such videos. I will see you in the next video. Bye bye.